নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরো একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আগের দিনের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেইখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আমরা চলে এসেছিলাম লাহিড়ী বাবার মন্দিরের কাছে, আর এখন না একটু খেয়ে দিয়ে নিতে হবে। আসলে সেই সকাল 11:30-12টার সময় বাচ্চা কাচ্চা সবাই খেয়ে দিয়ে বেরোনো হয়েছিল, আর তো সারাদিন কিছু খাওয়া হয়নি। চার ইমামবাড়া ঘুরতে ঘুরতেই প্রায় বিকেল হয়ে গেছে। তাই লাহিড়ী বাবার মন্দিরের কাছে এসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, মানে কিছুই না, আমি, মা আর বোন চা বিস্কুট, আর বাচ্চাগুলোকে কিছুই পায়নি, ওই পাউরুটি আর ঘুগনি, মানে অগত্যা খেলো, কিছুতেই খেতে চায় না এসব। আসলে এখানে না অন্য কিছুর আর দোকান নেই, ওই ঘুগনি, পাউরুটি, চা, চপ, এইসব, ফুচকা, তবে ওইগুলো তো আর খাওয়া যায় না। তাই বললাম পাউরুটি ঘুগনিটাই বরঞ্চ অল্প করে খা, পেটে থাকবে। বলতে পারেন ওই জোর করেই খাওয়ানো হয়েছে। তো গোগল তো সেরকম কিছু খায়নি, ও এক টুকরো পাউরুটি একটু খেয়ে নিয়েছে, তো যাকে তাতেই পেটটা ভরে গেছে। আর এখন আমরা লাহিড়ী বাবার মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, আর ঢুকেই না একটুখানি হাঁটতে হাঁটতেই একটা ভোলেনাথের মন্দির আছে। মন্দিরে ঢুকে একটুখানি ভিডিও করতে না করতেই কারেন্টটা না অফ হয়ে গেল। এখন মন্দিরের চারদিকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। কি সুন্দর চারদিকে জল দিয়ে ঘেরা না, আর মন্দিরটাও না খুব সুন্দরভাবে করা, কিন্তু কারেন্ট নেই বলে ভালো করে না দেখাতেই পাচ্ছি না, তবুও ছাড়ছি না, কিন্তু দেখাবো আর নিজেও দেখবো বলে এই অন্ধকারে ভিডিও করে যাচ্ছি। তো যাকে ভোলে বাবার দর্শন তো হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগোই। ভোলে বাবার মন্দিরের পাশেই কিন্তু আর একটাও মন্দির আছে, ওই শিব ঠাকুরের, মানে নটরাজ। আর এই পাশটা করে দেখছি বোধহয় রান্না বান্না করা হয়, মানে ভোগের জন্য, সেই রান্না বান্নারই প্রস্তুতির জিনিসপত্র আছে। তো এই যে এইখানটা ভালো করে দেখে নিয়েছি, এবার আস্তে আস্তে এগোই। আর এখনো মনে হয় রাতের ভোগের জন্য কিন্তু সবজি কাটাকাটি চলছে। আর একটু এগিয়েছি কিন্তু লোকনাথ বাবার মন্দিরও দেখতে পেয়ে গেলাম। আর এই রাস্তাটা ধরে অনেক ঠাকুরের কিন্তু মন্দির আছে, ছোট ছোট করে, চারিদিকে গাছগাছালিও রয়েছে, আবার সাজিয়েও রেখেছে বাগানটাকে। তার মাঝখানে কিন্তু খ্রিস্টানদের যীশু খ্রিস্ট আর মুসলিমদেরও কিন্তু দর্শনীয় স্থান রয়েছে, মানে মসজিদ। ওই ছোট করে বলতে গেলে লাহিড়ী বাবার মন্দিরে কিন্তু সব ঠাকুরেরই আগমন আছে, মানে এইখানে সব রকম ঠাকুরেরই কিন্তু মন্দির আছে। তো এদিকের মন্দিরগুলো দেখে নিয়ে ফুলের বাগান দেখতে পেয়েছি, আর দেখুন কত বড় একটা গোলাপ ফুল হয়েছে। আর ওই দিক থেকে বেরোতে না বেরোতেই দেখছি দুর্গা ঠাকুরকে কাঁধে নিয়ে কয়েকজন লোক মিলে যাচ্ছে, সেরকম একটা স্ট্যাচু বানানো। আবার একটু এগিয়ে এসে আর একটা মন্দির, এটা হলো মাতা শেরাবলীর মন্দির, বা বলতে পারো দুর্গা ঠাকুর। আর একদম মন্দিরের বাইরে দুটো ছোট ছোট সিংহ দাঁড় করানো আছে। আবার একটু হাঁটার পরে দেখছি এই ডান দিকটা করে স্কটেজ মতো করেছে, হয়তো এদিকে মানুষজন আসলে থাকতে পারবে সেই রকম। তবে এখানে কিন্তু বাচ্চাদের খেলারও কিন্তু পার্ক আছে। এই যে এইটা দেখছো না, এটা হচ্ছে মিউজিয়াম। তো এই নিয়ে কিন্তু আমি লাহিড়ী বাবার মন্দিরে প্রায় 3বার চলে আসলাম। আগে একবার এসেছিলাম, আগের বছর না আবারও এসেছিলাম, আর এই বছর, মানে পরপর 3 বছর আমি লাহিড়ী বাবার মন্দির ঘুরেই ফেললাম। এই বছর না আসলেও হতো, ওই মায়েদের দেখাবো তাই। তবে যে কটা জিনিস দেখলো মারা আজকে, তার মধ্যে লাহিড়ী বাবার মন্দিরই কিন্তু মা বোনের সব থেকে ভালো লেগেছে। অবশ্য ভালো লাগারই তো জিনিস, চার ইমামবাড়া কোনোটাই খারাপ না, তবে লাহিড়ী বাবাটা বেস্ট। আর এখন প্রায় সন্ধে হব তাই লাইটও না জ্বালিয়ে দিয়েছে। এখন তো 5টা বাজতে না বাজতেই সন্ধে হয়ে যায়, ওই জন্য। আর এখান থেকে না একটু ধূপকাঠি আর মোমবাতিও নিয়েছি। আর ভেতরটা দেখুন কি দারুণ লাগছে না, ভীষণ সুন্দর লাগছে। আর লাহিড়ী বাবার মেন মন্দিরে ঢোকার আগে দুদিকে দুটো আবার মন্দির আছে, একটা হচ্ছে রাম মন্দির, আর ওইদিকে আছে কালী মন্দির, বা কৃষ্ণও আছে, ভালো করে আবার পরে দেখাবো। আগে চলুন ভেতরটা ঢুকি। তবে ভেতরে ঢোকার আগে কিন্তু এখানকার সিস্টেম ভীষণ ভালো। এইখান থেকে যেতে হবে, আর পা দিয়ে যখনই যাওয়া হবে জল থাকে এখানে, পা ধুয়েই মন্দিরে ওঠা হয়। এই সিস্টেমটা কিন্তু ভীষণ ভালো। আমি শুনেছি পাঞ্জাবের দিকের মন্দিরে কিন্তু এরকম সিস্টেম আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর অবশ্যই লাহিড়ী বাবার মন্দিরে আসলে সবাই কিন্তু ওড়না টোড়না নিয়ে আসবেন, কারণ মাথায় চাপা না দিয়ে কিন্তু মন্দিরে ঢোকা যায় না। আমরা না মন্দির দেখে বেরিয়েও পড়েছি। আসলে মন্দিরের ভেতর তো ক্যামেরা এলাও নেই, তাই দেখাতে পারলাম না। আর বেরিয়ে একটু ঘন্টাটা বাজিয়ে নিয়েছি। আর বলেছিলাম না এই সাইডে আর একটা মন্দির আছে, কৃষ্ণ ঠাকুর, কালী ঠাকুর আর দুর্গা ঠাকুর। তো চলুন এবার একটু ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে নেওয়া যাক। ওগুলো যখন নিয়ে এসেছি একটু ঠাকুরের কাছে ভালো করে প্রার্থনা করি, আর জ্বালিয়ে তারপরে আবার বেরোবো।
বেরোনোর আগে আরও একবার ভালো করে মন্দিরটাকে দর্শন করে নিলাম। কি সুন্দর লাগছে বলুন, ভীষণ সুন্দর লাগছে, চোখ ফেরানোই যাচ্ছে না। আর মন্দিরে এসেছি বলে ভেতর থেকে দেখুন আমাদের কিন্তু সবাইকে একটা করে টিপ পরিয়ে দিয়েছে, ওই শিব বাবার ত্রিশূল, ভীষণ সুন্দর লাগছে। ঠাকুরের মন্দিরে এসে টিপ না পড়লে ঠিক একটা ভালোই লাগে না বলুন, মনে হয় যেন কি একটা খালি খালি। তো সবাই মিলে আমরা কিন্তু আজকে মন্দির দর্শন করে ফেলেছি। আর এখন প্রায় বাজে ওই 6টা সাড়ে 6টা মতো, খুব একটা কিন্তু দেরি হয়নি। কিন্তু দেখুন কত অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বোধহয় রাতই হয়ে গেছে। আবার এখান থেকে না বেরোনোর সময় কিছুই পাওয়া যায় না। তবে আমরা কিন্তু এসেছি টোটো বুক করে, আর টোটোকে বলাই ছিল একটুখানি বেশিক্ষণ দাঁড়াতে, তাই জন্য আমাদের টোটো বাইরেই আছে, অসুবিধা নেই, পেয়ে যাব। আর এই যে আবারও একবার মন্দিরটাকে দেখে নিলাম। আর বেরিয়ে না এদিকে অনেক গাছ আছে, আর এদিকেও কিন্তু একটা দোকান আছে, আর এখানেও না একটা মন্দির আছে ওই ওম দেয়া, এটাও কিন্তু বেশ দারুণ লাগছে। তবে একটু দোকানে না ঢুমানলে হয়, এসেছি যখন ঘুরতে, দেখি ছোটখাটো কিছু না কিনে বাড়ি আর ফিরবো না। ফেরার পথে আরো 3 জনের স্ট্যাচু দেখে ফেললাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস আর বিবেকানন্দ। আর এদিকে বুড়োগুলোর অবস্থা দেখুন, 2 বোনে মিলে কিরকম দোল খাচ্ছে। ওই যে মন্দিরের ভেতর না পার্ক সিস্টেমও করা আছে, যাতে বাচ্চারা বোর না হয়। তো সেখানেই ওরা বেরোনোর সময় একটু দোলনায় দোল খেয়ে নিল, ঢেকি চড়ে নিল, আবার স্লিপও কেটে নিল। ভাবুন অবস্থা, বাচ্চাদের খেলার জায়গায় এই বড়গুলোও খেলে নিয়েছে। তো যাকে আনন্দ তো হয়েই গেছে, এবার চলুন আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আর না যেতে একদম ইচ্ছে করছে না, এত শান্তির জায়গা যে কি বলবো। একবার যদি আপনারা লাহিড়ী বাবার মন্দিরে আসেন বুঝতে পারবেন কতটা শান্তির জায়গা। যারা দেখেননি এখনো তারা অবশ্যই চলে আসবেন। যার যেখানেই বাড়ি হোক না কেন, ট্রেন ধরে একদম ব্যান্ডেল স্টেশনে চলে আসবেন। এসে ওখান থেকে যেভাবে আমি দেখিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবে চলে আসতে পারবেন। ওখান থেকে যদি চান লাহিড়ী বাবার মন্দির আসবেন তো একেবারে লাহিড়ী বাবাই চলে আসবেন। আর যদি মনে করেন ইমামবাড়া, তারপরে ওদিকে চার্চ দেখবেন, তাহলে একবারে ওদিকটা ঘুরে লাহিড়ী বাবা ঢুকবেন। এখান থেকে না আর একটা মন্দিরও দেখাচ্ছিল, সেটা হচ্ছে হংসেশ্বরী মন্দির। সেটা আরেকটু যেতে হতো, কিন্তু এমনিতেই দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, তাই আজকে আমরা আর গেলাম না। তবে আমরা বেরিয়েছিলাম একটু দেরি করে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে। আপনারা যদি 10টা সাড়ে 10টায় বেরোন তো সবগুলোই না দেখে নিতে পারবেন। হংসেশ্বরী মন্দিরটা দেখে অবশ্যই ফিরবেন। তো যাকে ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, আর ট্রেনও কিন্তু আমাদের চলে এসছে। আর ট্রেনটা না দেখছি পুরোই ফাঁকা। তো ট্রেনে উঠেও পড়েছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।